আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের বিশেষ অঙ্গ একেবারেই চিকন এবং শক্ত হতে চায় না, তাদের জন্য আমি ঘরোয়া ফর্মুলায় আজকে একটি মালিশের কথা বলবো। এই মালিশটি যদি আপনি নিজে ঘরোয়া উপায়ে তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার অঙ্গটি মোটা হবে এবং শক্ত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার বিশেষ অঙ্গজনিত সমস্যার জন্য এবং টাইমিংয়ের সমস্যার জন্য যদি আপনি আয়ুর্বেদের ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এখানে আপনারা অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। এই প্লেলিস্টগুলো ঘুরে ঘুরে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনার শারীরিক সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে আপনি পেয়ে যাবেন। আপনার যদি লিঙ্গজনিত সমস্যা থাকে, যে আপনার বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করেছেন, হাত ব্যবহার করার কারণে আপনার অঙ্গটি ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে এবং রগগুলো একেবারে ঢিলা হয়ে গেছে, আগের মতো শক্ত হতে চায় না এবং অনেক সময় হাত ব্যবহার করলে অঙ্গের গোড়াটা চিকন হয়ে যায়, আগামোটা হয়ে যায়, এই জাতীয় সমস্যা হয়, অনেক সময় চিকন হয়ে যায়। যদি আপনার এই জাতীয় সমস্যা থাকে, তাহলে আপনি এই প্লেলিস্টটা দেখতে পারেন। এখানে আমি দুইটি ওষুধ নিয়ে কথা বলেছি, একটি হলো মালিশ আর একটি হলো বটিকা। তো এই এখানে দুইটা ভিডিও পাবেন এই প্লেলিস্টের মধ্যে। এই ভিডিওগুলো দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনার এই বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। এরপরে যদি আপনার বিশেষ অঙ্গজনিত কোনো সমস্যা নেই, আপনার অঙ্গটি ঠিকঠাক আছে কিন্তু আপনার টাইমিংটা কম, একেবারেই টাইম পান না, 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, তাহলে আপনি এই টাইমিংয়ের প্লেলিস্টটা দেখতে পারেন। এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, একটি হলো মেন্স পাওয়ার ট্যাবলেট আর একটি হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া। এই দুইটি ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার টাইমিংটা বাড়বে, আপনার দেহের হরমোনটা বাড়বে, টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে এবং আপনার পানিটাকে আটার মতো গাঢ় করবে এবং টাইমিং হবে 30 থেকে 40 মিনিট। সম্মানিত দর্শক, আপনার যদি বিশেষ অঙ্গজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যা দুটোই থাকে, তাহলে আপনি এই প্লেলিস্টগুলো দেখতে পারেন। এখানে আমি কম্বো প্যাকেজ নিয়ে কথা বলেছি, এই দুইটা প্লেলিস্ট দেখবেন ইনশাল্লাহ। আশা করি আপনার বিশেষ অঙ্গজনিত সমস্যা, হরমোনজনিত সমস্যা এবং আপনার পানিটা পাতলা হয়ে যাওয়া, টাইমিংয়ের সমস্যা, যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। এটি একটি কম্বো প্যাকেজ। এখানে একটি স্পেশাল কম্বো প্যাকেজ আছে আর একটি হাই কোয়ালিটি কম্বো প্যাকেজ আছে। হাই কোয়ালিটি কম্বো প্যাকেজ এটা হলো যাদের বয়স বেশি, যারা একেবারেই দুর্বল, যারা ধ্বজভঙ্গি রোগে আক্রান্ত হয়ে গেছে তাদের জন্য হাই কোয়ালিটি, এবং যাদের বয়সটা 40+ 50-এর ভিতরে আছে তাদের জন্য স্পেশালটা। এই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। আশা করি আপনার সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে মালিশটির কথা বলবো, এই মালিশটি তৈরি করতে আপনাকে যা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে উটকা গাছের শিকড়। উটকা গাছের শিকড় এবং পাতা সংগ্রহ করে নেবেন। উটকা গাছের একদম যে একবারে কচি পাতাগুলো আছে সেগুলো নয়, একবারে ফাঁকা পাতাগুলোও নয়, মাঝারি সাইজের যে পাতাগুলো আছে ওই পাতাগুলো আপনি সংগ্রহ করবেন এবং উটকা গাছের শিকড়টা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এই দুইটি উপাদান আপনি ছাগলের দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন। ছাগলের দুধ আপনি আনুমানিক 1 কেজি পরিমাণ নিলেন। 1 কেজি ছাগলের দুধের মধ্যে আপনি উটকা গাছের শিকড়গুলো এবং পাতাগুলো আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে এই দুধটাকে ভালো করে পাক দিয়ে সেখান থেকে মাখনটি বের করে নেবেন। এই উটকা গাছের শিকড় এবং পাতা সহই আপনি দুধটাকে পাক দিবেন। পাকানোর পরে এখান থেকে যেই মাখনটা বের হওয়ার পরে সেই মাখনটি একটি পাত্রের মধ্যে ভরে আপনি রেখে দিবেন। আর সেই মাখনটা দিয়ে আপনি মালিশ করতে হবে। তো মালিশ করার ফর্মুলা কি, নিয়ম কি, কখন আপনি মালিশ করবেন, এই যে মালিশটি তৈরি করলেন সেখান থেকে আপনি পরিমাণ মতো হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনার অঙ্গের মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন। লাগানোর পরে অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন, কখনো আগা থেকে গোড়ার দিকে মালিশ করবেন না, তাহলে আপনি তেমন ফলাফল পাবেন না। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে যেন মালিশ করার সময়
আপনার পানিটা পতন না হয়ে যায়। যদি পতন হয়ে যায় তাহলে আপনি ফলাফল পাবেন না। যখন বেশি উত্তেজিত হয়ে যাবে তখন কিছুক্ষণ পর্যন্ত আপনি বিরতি নেবেন, আবার যখন এটা নর্মাল হয়ে যাবে তখন আবার মালিশ করা শুরু করবেন। এভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে একবার মালিশ করবেন, রাত্রে শোয়ার আগে একবার মালিশ করবেন। কারণ এই দুই সময়ের মধ্যে বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চালনটা বেশি থাকে। ওই সময় যদি আপনি মালিশটা করতে পারেন ফলাফল দ্রুত আসবে এবং ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনি ঘরোয়া ফর্মুলায় এই মালিশটি তৈরি করতে পারেন, একদম সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু এই মালিশটি তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন। আপনি ঘরোয়া ফর্মুলায় এই মালিশটি তৈরি করে ব্যবহার করুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার এই চ্যানেলে নিয়মিতই আমি ভেষজ সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি অনেক উপকৃত হবেন এবং অনেক নতুন জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার আপলোডকৃত ভিডিওগুলো আপনি সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।